বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ডেলি রুটিন ব্লগ ভিডিওটি শুরু করব দুপুরের রান্না দিয়ে। তো আজকে আমি দুপুরে কী রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি রান্না করব শাক, আমার প্রিয় একটি শাক আমার চোখের কাছে পড়েছে, আমি নিয়ে এসেছি। আজকে আমি শাক ভাজি করব আর রান্না করব আম দিয়ে টক ডাল। তো সঙ্গেই থাকুন। তো সবাই কেমন আছেন? আমি তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্লিজ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর ভিডিওটি পুরোটাই দেখবেন। তো আপনাদের জন্যই আমি এগিয়ে যেতে পারবো। আর আপনারাই আমাকে এত দূর নিয়ে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি রান্না করব শাক, শুকনো মরিচ দিয়ে ভাজি করব। কে কে আমার মতো এভাবে এই শাকগুলা শুকনো মরিচ দিয়ে রান্না করেন? অনেক কিন্তু টেস্ট হয়, একটু ঘ্রাণ আসে শুকনো মরিচ দিয়ে ভাজি করলে। তো আজকে আমি শুকনো মরিচ দিয়ে ভাজি করতেছি এবং অনেক টেস্ট হয়েছে শাক। আমি তো খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি আপনাদেরকে। তো আমার খুব পছন্দ হয়েছে, অনেক দিন পর আমি শাক খেয়েছি। আর সঙ্গে ছিল টক ডাল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক মজা হয়েছে। আজকে কোনো মাছ মাংস কোনো কিছু আমি রান্না করিনি। আজকে আমি শুধু এগুলো দিয়ে খেয়েছি, আমার অনেক ভালো লাগছে। তো আপনারাও ট্রাই করবেন। হঠাৎ করে কোনো খাবার আসলেই অনেক ভালো লাগে এবং অনেক মজাদার হয়। তো ভাজি করে নিচ্ছি পটলগুলো আমি এভাবে ভাজি করা পছন্দ করি, এজন্য এভাবে ভাজি করে নেই। আমার কাছেও খুব মজা লেগেছে, আপনারাও ট্রাই করবেন। আর যারা আমার মতো এরকম পটল ভাজি করেন তাদেরকে তো আর বলতেই হবে না। তো আমার রান্না শেষে আমি ধোয়া মোছা শুরু করে দিয়েছি, কারণ এগুলো আমার স্কুলে যাওয়ার আগে আমি করে যেতে পারিনি। আনিশামণির পরীক্ষা চলে, এই জন্য আমিও একটু ব্যস্ত। সংসারের কাজ, বাচ্চাকে নিয়ে স্কুলে নিয়ে বসে থেকে নিয়ে আসা অনেকটাই সময় ওখানে আমার নষ্ট হয়। তো রান্না শেষ করে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই চুলাটা এমন একটা চুলা, এটাকে একদিন পরিষ্কার না করলে মনে হয় কতদিন পরিষ্কার করি না। এর জন্য এটাকে আমি সাথে সাথে পরিষ্কার করে নেই, যে দিনের কাজ সেদিনে আমি শেষ করি এটাকে, তা না হলে অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে একটা কথা বলি, যারা আপনারা এখনও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নতুন ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। আপনারা আমাকে এতটুকু নিয়ে আসতে পেরেছেন। প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আমার প্রতিটি ভিডিওতে আপনাদের কাছে কিন্তু অনুরোধ করি প্লিজ। কিন্তু যখনই আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি কিন্তু আমার সাবস্ক্রাইবের কথা আমি সময় আপনাদের কাছে অনুরোধ করি। তো এটা আমার যতদিনে আসলে আপনারা আমাকে পাশে থেকে সবাই আমার ভিডিও দেখেন বুঝতে পারি, কিন্তু আপনারা কমেন্টস করবেন, প্লিজ কমেন্টস করবেন, লাইক করবেন, তা না হলে আমি বুঝতে পারবো না। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন এবং আমার নতুন বন্ধু যারা হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এবং আমি আপনাদের জন্য নতুন আরও ভিডিও তৈরি করব। প্লিজ, আমি একটু বিজি আছি এই জন্য। তো আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য